মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার তার প্রাপ্ত নম্বর 696 শতাংশের বিচারে 99.43%। মেধা তালিকায় প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে 66 জন। রাজ্যে প্রথম হয়ে উচ্ছ্বসিত আদ্রিত, তবে এই ফলাফল অপ্রত্যাশিত বলে জানিয়েছে আদ্রিত। তার কথায় খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল। ভেবেছিলাম হয়তো 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করব, প্রথম হয়ে যাব রাজ্যে, সেটা একেবারেই অপ্রত্যাশিত, অভাবনীয় অনুভূতি। মা বাবার স্বপ্ন আজ পূরণ হয়েছে। ক্লাস 11-এর পড়াশোনা শুরু হয়ে গেছে। অন্য সাবজেক্টের তুলনায় বায়োলজি পড়তে বেশি ভালো লাগে। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে, তবে 11-12-এ পড়াশোনার যদি অন্য কোনো আগ্রহ বাড়ে সেদিকে যাব। রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। হ্যাঁ, 696 আউট অফ 700। এখন সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যায়। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত এক কথায়। মানে এই যে তোমার এই যে এত সাফল্য, এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা আর দিদি, সবাই, পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মন্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটর যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। ওরকম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সু করতে পারি। আমাদের স্কুলেই হয়তো করোনেশন স্কুলেই ভর্তি হবো। ভীষণ ভালো লাগছে। আর ও ছোটবেলা থেকে প্রতিটা ক্লাসেই ফার্স্ট হয়, ওই জন্য একটা আশায় ছিল যে র্যাঙ্ক করবে। তবে একদম যে প্রথমেই বলবে নাম সেটা বুঝতে পারিনি। তো প্রথমে নাম দেখাতে মানে আমরা 4 জন বসে টিভির সামনে বসেছিলাম, আমার মেয়ে, ছেলে আর আমরা 2 জন হাজব্যান্ড ওয়াইফ। তো ভীষণ ভীষণ খুশি লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। কেমন লাগছে মানে সেটা বলবার নাই। আপনি নিজে কিছু করেন? আমি হাউস ওয়াইফ। তো এই যে হাউস ওয়াইফ হয়ে ছেলেকে সামলানো, এটা কেমন করে সম্ভব হলো? মানে ওকে পড়াশোনার জন্য কোনোদিনই বলতে হতো না, ও নিজে নিজে একা সব ইয়ে করে। আর যেটা অসুবিধা হয়, গৃহশিক্ষকরা তো আছেই, আর ওর দিদির কাছেই যা দেখার দেখে নেয়, মানে আমাকে অতটা দেখতেই হতো না। মোবাইলের নেশা কতটা? মোবাইল নিলেও দেখবো যে মোবাইলে ও পড়াশোনায় দেখছে, মানে আর ও মানে এর পিছনে একটু পরে গল্পের বই পড়তো, তবে পড়ার মাঝে না। বার্ষিক পরীক্ষা হওয়ার পরে যে সময়টা পেত তখন ও গল্পের বই পড়তো। এই যে এত বড় একটা সাফল্য কিভাবে দেখছেন? খুব ভালো লাগছে, এবং আশা করছি ভবিষ্যতেও আরো যাতে উন্নতি করে আর কি, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা। প্রথমে যখন রেজাল্ট দেখতে বলেছিলেন কতটা আশাবাদী ছিলেন? আশাবাদী ছিলাম র্যাঙ্ক করবে, তবে টিচাররাও বলছিল মোটামুটি মানে 1 থেকে 5-এ থাকবে, কিন্তু 1 রোল নম্বর মানে প্রথম হবে এটা ভাবতে পারিনি। যখন শুনলাম তখন আনন্দে আত্মহারা আর কি। টিভিতে প্রথম যখন দেখলাম, যেটুকু করা কর্তব্য আমি ওরকে সবসময়ই করেছি, হেল্প সেটা করেছি। হ্যাঁ, আর বলে লাভ নেই, থাক সারে। কি চাইছেন ভবিষ্যতে? ভবিষ্যতে ওর খুব ইচ্ছে, ও যবে থেকে বুদ্ধি হয়েছে ওর ইচ্ছে যে আমি মানে মেডিকেল লাইনে যাবো এবং এমসে পড়বো। জানি না ওর সেই ইচ্ছে পূর্ণ হবে। তাই ছেলে যে লাইনে এসে ও সেই লাইনে উন্নতি করুক, এটাই চাই। ফল ঘোষণা হবার পরেই রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এদিন আদ্রিত সরকারকে শুভেচ্ছা জানাতে বাড়িতে যান। তিনি শুধু রায়গঞ্জের গর্ব নয়, উত্তর দিনাজপুর জেলার গর্ব। ঘরের ছেলে প্রথম হয়েছে, তার আনন্দ আমরা উদ্ভাসিত, আমরা গর্বিত, আমরা অহংকারী। আমাদের এই ধরনের রেজাল্ট আমাদের সবাইকে আরো রায়গঞ্জকে আরো উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করবে। এই সমস্ত ছেলে পেলে রায়গঞ্জের মুখটি উজ্জ্বল করছে। আপনি ধরে নিলে হবে না যে ও তার ব্যক্তিগত জীবন তৈরি করছে, ও রায়গঞ্জকে তৈরি করছে। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা বীরনগর, আমরা গর্বিত ওর জন্য।